এলাকায় পরিচিত এলাকায় এই মিল্টন সমাজের মানুষ খুব একটা ভালো চিনতও না। তো এখন এই এই বিভিন্ন কুকর্ম ফাঁস হওয়ার পরে এখন যা দেশব্যাপী তাকে চেনে। তো এলাকায় আমরা ওই যা শুনছি যে সে এলাকায় নাকি তার বাবার সাথে এরকম গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে ঢাকা শহরে গেছে। তারপরে তো এই এখন তো শুনি যে সেই ওখানে বৃদ্ধাশ্রম ছিল তার, এটা নিয়ে সে ওই বিভিন্ন রকম অপকর্ম করছে। এগুলো এখন জানাজানি হয়েছে, এটা আগে কেউ জানতো না এলাকায়, আগে আমরা শুনি না এগুলো। উনি থাকতোই না এলাকায়, খুব কম থাকতো এলাকায়। যদি ওই আসতো তাও এলাকায় পরিচিত না, অপরিচিত লোক আসতো যেত, এত মানুষ তো ওইভাবে আর কেউ জানে না এখন যেভাবে জানে। অবশ্যই যে অপরাধ করবে আইনগতভাবে যাতে তার শাস্তি হয়, এটাই আমরা সবাই চাই এলাকাবাসী। যে অপরাধ করবে তার যেন অপরাধী বিচার হয়, সুষ্ঠু বিচার হয়, এটা স্বাভাবিক। আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই কামনা করি। থেকে একটা ছেলে, একটা না বেশ কয়েকটা ছেলে নিয়ে মারধরও করছে। এই ভৈরকেঠির একটা জালাল চাচা আছে, ওনার ছেলেরেও নাকি শুনছি নিয়ে মারধরও করছে চাকরিতে নিয়ে। তার কথা শুনে নেয় পরে, বা তার কুকর্মের ওইটা ফাঁস হয়ে গেছে তার কাছে, তখনই এই মারধর করছে। বাবার সাথে ওর সাথে কখনোই সম্পর্ক ভালো ছিল না। ওর বাবারে মারার পরে আবার স্কুলের স্যারেরা এটা সালিশি বিচার করে এরপর থেকেই ও দেশ থেকে পালাইয়া এরপর শুনছি ঢাকায় যাইয়ে ও ফার্মেসিতেও কাজ করছে, ওখানেও চুরি করছে, বিভিন্নই করছে। পরে নাকি এই বৃদ্ধ আশ্রম দিয়েছে, কোনো এক নার্স এই বিবাহ করিয়া এইভাবে কোনো কাজ করে নাই। ভালো কাজের ভিতরে এর ভিতরে হাজারখানেক কম্বল নিয়ে আইছিল, নিয়ে দেশের মানুষের লোভ লালসা দিয়ে ওর পক্ষে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেটা পারে নাই। গির্জার জায়গা ও এইটাই দখল করতে চাইছিল, ওনাকে বের করিয়া গির্জার, ওনারা তো কি বলে ওইটা, যাজক। ওনারা তো এখানে স্থানীয় না, ওনাকে বের করে দিয়ে ও দখল করে ওর আন্ডারে নিতে চাইছিল। তো সবাই খুশি, এলাকাবাসী সবাই খুশি ওর এই কুকর্মে, কারণ আমাদের তো এটা এখন বদনাম হয়েছিল, এই বদনামটা থেকে আমরা বাঁচতে চাই। এই ওজা করছে।